আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুল এর নতুন পর্ব থেকে। পুরাতন একটি কার্ড ডিজাইন থেকে কিভাবে হুবহু সেম ডিজাইন তৈরি করা যায়, তাই নিয়ে আজকের এই ভিডিও। নতুনদের জন্য একদম সহজ ও পরিষ্কার প্রক্রিয়ায় দেখানো হয়েছে ধাপে ধাপে। এখানে যে ফাইলটি দেখতেছেন, একটি আমরা স্ক্যান করে নিয়েছি। আপনি স্ক্যান বা ছবি তুলে নিতে পারেন কপি ডিজাইন তৈরির জন্য। শুরুতেই আমরা কার্ডের সাইজ বা মাপ নিয়ে নিব। আমাদের দেশের কার্ডের সাইজ 3.25 এবং 2। আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ডের এখানে ক্লিক করে পূর্বেই আমাদের কন্ট্রোল আর চেপে রোলার নিয়ে আমাদের এখান থেকে ইঞ্চি করে দিতে হবে। এরপর আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে 3.25 এবং 2 দিয়ে ওকে করে দিব। এরপর এখানে আমরা স্টকে কালার করে দিব, ফিল কালার নান করে দিব। আমরা আরও একটি রোলার নিয়ে আমরা এটা সেন্টারে বসাই দিব। পরিপূর্ণ সেন্টারে বসানোর জন্য সঠিকভাবে আমরা রাইট বাটন চেপে গাইড করে গাইড এবং কারের সাইজের বা পাতটাকে সিলেক্ট করে আমরা লাইন থেকে এখানে ক্লিক করে সেন্টার করে দিব। এরপরে আমরা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ -0.17 করে দিবেন। এরপর আমরা কন্ট্রোল 5 দিয়ে এবং লক করে দিব, গাইড এবং লক করে দিব। এখন আমরা কার্ডটাকে সাইজ ঠিক করে 3.25 এবং 2 দিয়ে ইন্টার দিয়ে দিব। আমরা এই আউটলাইন এবং কার্ডটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে এখানে এবং এখানে ক্লিক করে দেব। আমাদের কার্ডটার সাইজ একটু বড় আছে, মানে কাটিং এইটা কেটে ফেলছে বেশি, যার কারণে আমরা এই গাইডের এখানে নিয়ে আসবো, চারপাশ থেকে ছোট করে দেব। হ্যাঁ, ঠিক আছে। এইখান থেকে আমরা একটু ছোট করব। এরপরে এখন ঠিক আছে। এখন আমরা এই জেপিজিটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করব আমাদের কাজের সুবিধার জন্য। এখন আমরা লেখা শুরু করব। আমরা টাইপ টুল নিয়ে শুরুতেই লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। মিল লাহের রহিম। এখানে আমরা হর্ষন্ত দিয়ে দিব। এরপর এখানেও আমরা হর্ষন্ত দিয়ে দিব। আমরা এখন মেজেন্টা কালার লাগবো আমাদের লিখতে সুবিধার জন্য। আমরা একটু ছোট করে দেই। আলহামদুলিল্লাহ মিলে গেছে। এরপর আমরা ডাক্তারের নাম লিখব। এইখানেও কালারটাকে আমরা ঠিক করে নিই। এখানে কালার ডাক্তার মোহাম্মদ এস কানিফ নাম লেখা হয়ে যাবে। একটু টেনে বড় করে দেই। কি ব্যাপার মিলতেছে না কেন? ডাক্তার মোহাম্মদ এখানে স্পেস নাই, আমি স্পেস দিয়েছি। এখন মিলে যাবে ইনশাল্লাহ। না, ঠিক আছে। এখন আমরা ডাক্তারের পদবি বা এডুকেশন লিখব। D.B.M
বা কৃবি, যার মানে হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি। ঠিক আছে, আমরা এখন এটাকে তাকে উপরে নিয়ে গেলাম। মিলে গেছে। এরপর আমরা পরের লাইন লেখা শুরু করব। এম এস সি সার্জারি। আমরা উপরের এইটুকুকে কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল সি দিয়ে। আমরা একটু লাইন গ্যাপ কমাই দিই। ঠিক আছে, এখানে আমি দীর্ঘিকার দিছি, এখানে রস্বীকার হবে। ঠিক আছে, এরপরে বি সি এস ব্র্যাকেটে প্রাণী সম্পদ। লাইন গ্যাপ কমাই দিলে মিলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মিলে গেছে। এখন আমরা বাকি লেখাগুলো লিখব। আমরা এই ফাঁকে একটু সেভ দিয়ে নিলাম। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। এই ভিডিওতে যে ভিজিটিং কার্ড ডিজাইন করেছি সেটি একজন সরকারি ডাক্তারের জন্য। এর পাশাপাশি ওনার প্রেসক্রিপশন প্যাড ডিজাইনের একটি সম্পূর্ণ ভিডিও আমি ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করেছি, যেখানে পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে কিভাবে সরকারি সিল, লোগো, নাম, পদবি এবং ঠিকানা সহ একটি প্যাড ডিজাইন করবেন প্রিন্টযোগ্য মানে। আপনি যদি একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একাধিক ডিজাইন করতে চান, যেমন ভিজিটিং কার্ড, প্যাড, সাইনবোর্ড, তাহলে এই দুটি ভিডিওতে একসাথে দেখলে আইডিয়া আরও পরিষ্কার হবে। ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে এবং কমেন্টেও দেওয়া আছে। দেখুন, শিখুন আর আপনার নিজের ক্লায়েন্টের জন্য কাজ আরও নিখুঁতভাবে করুন। এইখানের কালারটা আমি আবার এখন কালো করে দেব। ভেটেরিনারি সার্জন। ভুল হয়েছে, রেড ফলাটা আমাদের জ্বর উপরে হবে। এখন ঠিক আছে। মিলে গেছে। এরপর আমরা এখন ওনার কর্মস্থল উপজেলা পানি সম্পদ দপ্তর। আমরা ওই লাইনের উপরে যেয়ে লিখি তাতে সুবিধা হবে। ঠিক আছে। এর কোনো ভেটেরিনারি পাতা চাঁদ বা দশন ফরিদপুর। আমরা লাইন গ্যাপ কমে দেই। হ্যাঁ, মিলে গেছে। নিচে আমরা মোবাইল নম্বর লিখব। মোবাইল নাম্বারটা ঠিক করে নেই। ঠিক আছে। 0
মোবাইল নাম্বারটা ইংলিশ করব। আমরা ফন্টটা চেঞ্জ করে এরিয়াল দিয়ে দিই। ঠিক আছে। ফন্ট একটু ছোট করে দেই। 1316662438। ঠিক আছে, আমরা একটু বড় করে দেই। এখন ঠিক আছে। আমাদের লেখার কাজ শেষ। আমরা এখন দেশের লোগো এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের লোগোটি ব্যবহার করব। আমরা পূর্বে এই ধরনের একটি কার্ড ডিজাইন করেছিলাম, সেখান থেকে আমরা নিয়ে আসব। এখানে আছে আমরা লোগোটা এবং এই লোগোটা পছন্দ করে এখানে নিয়ে যেত এই বাংলাদেশের লোগো পকে এখানে বসায় দিব। ঠিক আছে। আর এই লোগোটাকে আমরা এইখানে বসায় দেব। ঠিক আছে, আমাদের লেখা এবং লোগোর কাজ শেষ। এরপরে আমরা যেটা জেপিজিটাকে Ctrl+2 দিয়ে লক করে রেখেছিলাম, এখন এটাকে সিলেক্ট করে Ctrl+Alt+2 দিয়ে আনলক করে এখান থেকে সরায় নিব এবং এটাকে পাশাপাশি রেখে যেখানে যে কালার আছে আমরা ওই কালারটা দিয়ে দেব। আর এইখানের কালারটা আছে কালো, এইখানে আমরা শিফট চেপে এইখানকার কালারটাও আছে কালো এবং এইখানকার কালারটাও আছে কালো। আমরা শিফট চেপে সিলেক্ট করে আমরা এইখান থেকে কালো কালার করে দেব। তো এই নামের কালারটা আছে নেভি ব্লু, আমরা 100 সায়ান এবং 100 ম্যাজেন্টা করে নেভি ব্লু করে নেব। এবং এই লোগোটা আছে জলসাপ, আমরা এই ট্রান্সপারেন্সি থেকে এইখানে 15 করে দেব। 15 করে দিলেই হয়ে যাবে। স্টকটা একটু কমায় দেই। আমরা গাইডটাকে হাইড করে দিই, লাইট বাটন ক্লিক করে হাইড গাইড। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর একটি কপি ডিজাইন হয়ে গেল। আমাদের একটু কাজ বাকি রয়েছে, এই কালারটাকে আমরা লাল করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনি সহজেই যে কোনো রেফারেন্স দেখে কার্ড ডিজাইন তৈরি করতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।